মক্কার মরুভূমির এক ছোট্ট গ্রামে বাস করতেন এক আল্লাহর নেক বান্দা যার নাম ছিল ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি ছিলেন আল্লাহর সেবক, যিনি অন্য সব মূর্তি এবং কৃত্রিম দেবতাদের উপাসনা ছেড়ে শুধুমাত্র এক আল্লাহর একান্ত ভক্ত। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন খুবই ধৈর্যশীল ও সংকল্পবদ্ধ মানুষ। ছোটবেলা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন মূর্তি উপাসনা মানুষকে সত্য পথ থেকে হারিয়ে দেয়। তিনি প্রচার করতেন শুধুমাত্র এক আল্লাহর উপাসনার কথা। কিন্তু তার জীবনের এক বড় দুঃখ ছিল, তার ও তার স্ত্রীর সন্তানের কোনো খবর ছিল না। দিনরাত তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে সৎ ও ধার্মিক সন্তান দান করো, যিনি তোমার পথে চলবে। অবশেষে আল্লাহ তার দোয়ায় সাড়া দিলেন। একদিন তার স্ত্রীর কোলে একটি সুন্দর পুত্র শিশুর জন্ম হল। শিশুটির নাম রাখা হল ইসমাইল আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম খুব খুশি হলেন। ছোট্ট ইসমাইল আলাইসাল্লাম বড় হতে লাগল এবং তিনি বাবার শিক্ষা অনুযায়ী আল্লাহর পথে চলতে শুরু করলেন। কিন্তু আল্লাহর পরীক্ষা আসতে বেশি দেরি হল না। একদিন আল্লাহ ইব্রাহিমকে একটি কঠিন আদেশ দিলেন। তিনি তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইসাল্লামকে একদম নির্জন বালুকাময় মরুভূমিতে রেখে আসবেন। ইব্রাহিম কিছুই বলতে পারলেন না, কেবল আল্লাহর ইচ্ছার কাছে মাথা নোয়ালেন। হাজেরা ও ইসমাইল আলাইসাল্লাম তখন মরুভূমিতে পৌঁছালেন, যেখানে কোনো মানুষ নেই, শুধুই গর্জন করা বালু ও ঝড়। হাজার হাজার প্রশ্ন হাজেরার মনে ঘুরতে লাগল। আমি কি করব? আমার সন্তান কি খাবে পাবে? জীবনের প্রতি আশা যেন শেষ হয়ে আসছে। একদিন পুত্র ইসমাইল আলাইসাল্লাম ছোট্ট ও দুর্বল হয়ে পড়লেন। তখন হাজেরা ছুটে ছুটে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত 7 বার দৌড়ালেন পানির খোঁজে। অবশেষে আল্লাহর করুণা ও রহমতে জমজম নামে এক পবিত্র কূপ থেকে পানি ফোটা শুরু হল, যা আজও মুসলিমদের জন্য এক পবিত্র ও বরকতময় স্থান। ইসমাইল আলাইসাল্লাম সেদিন থেকে সুস্থ এবং শক্তিশালী হয়ে বড় হলেন। তিনি ছিলেন নম্র, ধৈর্যশীল এবং সম্পূর্ণ আল্লাহর প্রতি আনুগত্যপূর্ণ। তারপর একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখেন ইব্রাহিম। তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাকে বলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করো। এই স্বপ্ন বারবার 3 রাতের জন্য এলো। ইব্রাহিম বুঝতে পারলেন এটি আল্লাহর আদেশ এবং পরীক্ষা। তিনি একদিন ছেলেকে বললেন, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ আমাকে তোমাকে কোরবানি করার আদেশ দিয়েছেন, তোমার কি বলার আছে? ইসমাইল আলাইসাল্লাম নিঃসন্দেহে বললেন, আব্বা, তুমি যা আদেশ পেয়েছ সেটাই করো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথা শুনে ইব্রাহিম তার সাহস ও দৃঢ়তা আরও বাড়ালেন। এক নির্জন স্থানে, যেখানে কোনো মানুষের হাঁটা ধরা নেই, ইব্রাহিম ও ইসমাইল আলাইসাল্লাম প্রস্তুত হচ্ছিলেন। ইসমাইল আলাইসাল্লাম নিজের চোখ বেঁধে বাবার হাতে ধরে বললেন, আব্বা, আমার হাত শক্ত করে ধরে রাখো, যেন আমি কষ্ট না পাই। ইব্রাহিম ছুরি নিয়ে প্রস্তুত হলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ছুরি কখনোই পুত্রের গায়ে লেগে উঠল না। হঠাৎ আকাশ থেকে এক বড় দুম্বা নেমে এলো। জিব্রাইল পেছনে এসে বললেন, হে ইব্রাহিম, তোমার পরীক্ষা শেষ, আল্লাহ তোমার কোরবানি কবুল করেছেন। ইব্রাহিম সেই দুম্বাটিকে কোরবানি দিলেন। এই ঘটনাই আজকের ঈদুল আজহার উৎসব।